নমস্কার, সুপ্রভাত সবাইকে। তো কালকের যে ভিডিওটাই করেছিলাম সেটাতে অনেক বিজেপি সমর্থক আমার ভাইদের কথাগুলিকে মনে হয়েছে যে সম্পূর্ণ ভুল তথ্য। তো জানি না কোনটা ভুল তথ্য। যে তথ্যগুলো আজকের দিনে ইন্টারনেট ঘাটলেই পাওয়া যায়। আজকের তো আর 1700 বা 1800 সাল নয়, এটা 2026 সাল। এখানে কোনো কিছু দেখার জন্য বা জানার জন্য যে খুব বেশি পরিশ্রম করতে হয় তা কিন্তু নয়। আজকের দিনে চাইলেই সব কিছু জানা যায়, দেখা যায়, যদি তাদের ইচ্ছে থাকে। আর তার থেকেও বড় সত্যি কথা যেটা, মানুষের মেরুদণ্ডটা তো বিক্রি হয়ে গেছে অনেক আগে। আর চাটুকারিতা করতে করতে মানুষ এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে চাটুকারিতাটাই মানুষের এখন প্রধান ধর্ম। তো আমার এই কথাগুলো যাদের মেরুদণ্ড নেই, যারা চাটুকারিতা করছে, তাদের খুবই ভালো লাগবে না। ন্যাচারালি ভালো লাগার কথাও নয়, কারণ আমি ভালো লাগার মতো কিছু বলিনি। তো তো এটাই ব্যাপার। বিজেপির সমালোচনা করেছি, চরম সমালোচনা করেছি, যেটা আমার করা উচিত হয়নি। না করলে ওনাদের কাছে হয়তো ভালো থাকতাম। বিশ্বাস করো, আমার কিচ্ছু যায় আসে না। কারণ স্বনামধন্য সায়েন্টিস্ট যন্তর মন্তরে আজকে 17-18 দিন ধরে হাঙ্গার স্ট্রাইক করছে, সেটা নাকি ভুল তথ্য। প্রত্যেক বছর কৃষক আত্মহত্যা করছে, সেটা ভুল তথ্য। E20 জ্বালানি নিয়ে আমাদের মন্ত্রীমশাই আইডিওলজির নামে দেশের সাধারণ মানুষের 108 করে রেখেছে, সেটাও ভুল তথ্য। আর কি বলবো ভাই, এ তো মানে বিষয়টা ওইরকম হলো কি, মানে আমি দিনের বেলা চোখ বন্ধ করে নিয়েছি, মানে আমি দেখছি অন্ধকার, কিন্তু আসলে যে সেটা সকাল, মাথার উপর তপ্ত ধূপ। তো সেটা ভাবার প্রয়োজন ওনাদের পড়েনি, তাই ওনারা করেও নি। নাই করুক, সেটা তাদের পার্সোনাল ওপিনিয়ন্স। আমি এটা নিয়ে এতটুকুও আমার রিগ্রেট নেই। আমি যা বলেছি সজ্ঞানে বলেছি, এবং যে সমস্ত ডেটা চাইলেই গুগল থেকে বের করে নেওয়া যায়, তো সেটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। যারা চাটুকারিতা করছো তারা করো, কারণ তোমাদের কাছে কোনো অপশান নেই ভাই। সত্যি কথা বলার জন্য, সত্যি কথা শোনার জন্য সৎ সাহসের দরকার হয়, যেটা সবার থাকে না। তো যার আছে সে শুনবে, আর যার নেই সে ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাবে। কিন্তু আমি ভিডিও বানাবো, এবং এই প্রত্যেকটা টপিক নিয়ে বানাবো। প্রত্যেকটা টপিকের মানুষকে আহ্বান জানাবো সত্যির পাশে থাকার জন্য। বিগত বাংলার ইলেকশনে যে আজকের বিজেপি জিতেছে না, তার সবথেকে বড় কারণ হচ্ছে তৃণমূলের প্রতি মানুষের ঘৃণা, বিতৃষ্ণা। তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার জন্য মানুষের কাছে কোনো অপশান ছিল না ভাই। তাই বিজেপিকে আমার মতো হাজার হাজার মানুষ বেছে নিয়েছে, ভোট দিয়েছে, এটা একদম সত্যি কথা। এটা নিয়ে, এটা ভোটের পরে, ভোটের আগের দিন পর্যন্ত বিজেপির আচ্ছা আচ্ছা নেতারা জানতো না যে তারা ভোটে জিতবে কিনা, সে বিষয়ে তাদের যথেষ্ট সন্দেহ ছিল। মুখে এখন যাই বলুক, তখন 29 তারিখের আগে আমার সঙ্গে এরম প্রচুর মানুষের কথা হয়েছে, এরম প্রচুর মানুষের সঙ্গে আমি মিশেছি, দেখেছি, এবং তাদেরকে আজকে না, বহুদিন ধরে আমি চিনি। তারাও কনফিউশনের মধ্যে ছিল যে জিতবে কিনা। কারণ গ্রাউন্ড লেভেলে এরকম কিছু ছিল না, সংগঠন অতটাও শক্তিশালী হয়ে ওঠেনি কি এরকম জায়গা পৌঁছাতে পারতো। তাদের কাছেও এটা একটা মানে স্বপ্নেরও অতীত ছিল। মাননীয় রাজ্য সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিকবাবু নিজে বলেছেন যে তিনি যখন হঠাৎ করে রেজাল্টটা বেরোয় এবং বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন সকালবেলা, হঠাৎ করে এসে পুলিশের পাইলট কারটা স্যালুট করে যান, তিনি বিশ্বাস করতে পারেন না যে তিনি জিতে গেছেন। তো এটাই সত্যি ভাই, বিজেপি জিতেছে ভোট সুইমের জন্য। মানুষ বিজেপিকে না জেনেই ভোট দিয়েছে, এটা স্বীকার করুন। আপনাদের উপরতলার যত নেতৃত্ব আছে না, তারা প্রত্যেকেই জানে যে মানুষ বিজেপিকে ভালোবেসে ভোট না দিলেও মানুষের কাছে অপশান ছিল না, তাই বিজেপিকে ভোটটা দিয়েছে। আমার মনে হয় বাংলার বিজেপি সরকার সেটা মাথায় রেখে চলছে, এবং আগামী দিনে কি করবে সেটা সময় বলে দেবে। বাংলার বিজেপিকে নিয়ে আমার কিছু বলার নেই এখনো পর্যন্ত, কারণ তারা যা কিছু করছে, করে এসছে এই সীমিত সময়ের মধ্যে, সেটা অনেকটাই। কিন্তু
শুধু বাংলা নিয়ে তো আর দেশটা নয় ভাই, পশ্চিমবঙ্গ নিয়ে শুধু দেশটা নয়, দেশ মানে আপামর জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সব কিছু আছে, প্রত্যেকটা জায়গা নিয়েই আমাদের দেশটা। তো সেই জায়গায় দেখতে গেলে হ্যাঁ, বিজেপি এখন সব মানে সমস্ত স্টেটে রাজ করছে কম বেশি, এটা একদম সত্যি কথা। কিন্তু তাদের ভেতরকার যে গল্প চলছে না ভাই, সেগুলো একটু খবর নাও, নিলে জানতে পারবে কোনটা ঠিক কোনটা ভুল। এখনো পর্যন্ত আজকের এতগুলো বছরে এমন কিছু হয়নি ভাই যেটার জন্য বিশাল কিছু হয়ে গেছে, ইন্ডিয়া বিশাল কিছু জায়গায় চলে গেছে। হ্যাঁ, কিছু জায়গাতে সত্যিই খুব ভালো ফল করেছে, সেটা কাদের জন্য? আমাদের বীর সেনাদের জন্য, অন্য কারুর জন্য নয়। এখন আমাদের সেনারা, জওয়ানরা, তারা নিজের জীবন দিয়ে দেশকে রক্ষা করছে, তার ক্রেডিটটা কারা? ঠান্ডা ঘরে বসে আইডিওলজি মারানো নেতারা নিচ্ছে, এটাই সত্যি কথা ভাই। এখানে তাদের কোনো যে বিশাল ক্রেডিট আছে সেটা মোটেও নয়। যেখানে ক্রেডিট থাকার কথা, যেখানে ক্রেডিট নেওয়ার কথা, সে জায়গায় বিগ জিরো, বিগ জিরো, এটাই সত্যি। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে সবাই কথা বলছে, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি তো আর আকাশ থেকে পড়েনি, তারও একজন বাবা ছিলেন। তার সম্পর্কে কতটুকু জানেন কে, আর তার ইতিহাস সম্পর্কে কতটুকু মানুষের ধারণা আছে, সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি, ঠিক আছে? তো এনাকে ডক্টর বললে তাকে স্যার বলা হতো, সারা ভারতবর্ষ সম্মান করতো, জানে, এবং আজকেও তাকে মানে, এটা সত্যি কথা। শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান নেই এটা যে বলবে সে মহামূর্খ। হ্যাঁ, শ্যামাপ্রসাদ মুখার্জিরও অবদান অসম্ভব আছে স্বাধীনতার জন্য, স্বাধীনতার ইতিহাসে। কিন্তু আপনি যদি ইতিহাসটাকে ঘাঁটেন না দাদা, তাহলে আপনার মনটা বিছিয়ে উঠবে। কারণ যখন কংগ্রেসের সমস্ত লিডাররা ছেড়ে দিয়েছিল, ঠিক আছে, ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে চলে গেছিল, তখন শ্যামাপ্রসাদ মুখার্জি তাদের হয়ে চিঠি লিখছিল কিভাবে অসহযোগ আন্দোলন গান্ধীজি ভেঙে দেওয়া যায়। আর এগুলো আর ঘেঁটে লাভ নেই দাদা, এগুলো ঘাঁটতে গেলে শুধু যারা, বললাম না, যারা ইতিহাসটা জানে তারা অবশ্যই জানে আমি কি বলছি, কতটুকু বলছি, আর ঠিক কি ভুল বলছি তারা সবাই জানে। আর যারা জানে না তাদের জানার দরকারও নেই, কারণ তারা জেনে কি করবে? তারা তো আলটিমেট করবে ওই চাটুকারিতায়। তাদের এক সময় দিদি চটি চেটে চলছিল, এখন চলবে দাদার চটি চেটে, তাদের কোনো ফারাক পড়ে না ভাই। আর যারা সত্যিকারের মানুষ, মানে মান আর হুঁশ এই দুটো শব্দ যাদের মধ্যে বেঁচে আছে, তারা ভেবে দেখবে, বাংলার মানুষকে যদি মনে করে কেউ বোকা, তাহলে হয়ে গেল, তার লটারি লাগতেও খুব বেশি দিন সময় লাগবে না। কারণ আপনারা সবাই দেখতে পেয়েছেন 34 বছরে সিপিএম সরকারও গেছে, যখন তাদের ভুল হয়েছে। তার আগে 34টা বছর কিন্তু রাজ করেছে, যখন ভুল করেছে তখনই গেছে। তেমনি পরবর্তীকালে আমাদের দিদিমণিও গেল 15 বছরের মধ্যেই। তো বড় বড় লেকচার মেরে লাভ নেই ভাই। তাই আজকে বিজেপির প্রত্যেকটা নেতার থেকে শুরু করে একদম আঞ্চলিক, ঠিক আছে, বুথ লেভেলের কর্মীদের কাছে আমার একটাই অনুরোধ, ইতিহাসটাকে মাথায় রেখে রাজনীতিটা করো। মানুষ দেখছে সবই, মানুষকে মুরগি বানানোটা বন্ধ করো, মানুষ সবই দেখছে। যেখানে হিসাব দেওয়ার সেখানে ঠিক হিসাবটা দিয়ে দেবে, তারপর দেখবে আজকে তোমরা যাদের ডিম থেরাপি করার জন্য ছুটছো, আবার তোমাদের পেছনে না ডিম থেরাপির জন্য পড়ে যায়। যদিও আমি জিনিসটা তীব্র প্রতিবাদ করি, যেখানে দেশের মানুষ খাবার সংকট হয়ে যাচ্ছে, খাবারের অভাব আছে যে দেশে, সে দেশে ডিম থেরাপি চলছে। আরে ভাই, ডিম থেরাপি না দিয়ে না, যারা ওই স্টেশনের পাশে না খেতে পেয়ে শুয়ে আছে তাদেরকে গিয়ে খাওয়া, তাদের অন্তত কিছুটা দেশের উপকার হবে, এরকম আমার বিশ্বাস। এবার যার বিশ্বাস নেই সে যেতে পারেন, আমি আগেই বললাম, যার আমার ভিডিও ভালো লাগবে না সে স্ক্রোল করে বেরিয়ে যেতে পারেন, আমার কোনো যায় আসে না, কারণ আমি তো ভিউজের জন্য ভিডিও করছি না। তো আমার কোনো ফারাক পড়ে না ভাই। আমার এমনিও বিশাল মিলিয়ন মিলিয়ন ফলোয়ার নেই, তথাকথিত আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটারও নেই। যদি তারা তাদের নিজেদের জিম্মেদারিটা, রেসপন্সিবিলিটিটা নেভাতো, তাহলে আজকের আমাকে এই কথাগুলো বলার জন্য ফেসবুকে আসতে হতো না কখনো। তো যাই হোক, সবাই সবার জায়গায় ঠিক। তো আর কিছু বলার নেই, আমি শুধু এটুকুই বলবো, আপনি হয়তো কোনোদিন নিট পরীক্ষা নাও দিতে পারেন, আপনার বাড়িতে বা আমার বাড়িতে হয়তো নিট কেউ কোনোদিন দেয়নি বা দিয়েছে, সেটা আলাদা বিষয়। কিন্তু একটা ছাত্র বা ছাত্রীকে নিট পরীক্ষা বা এরকম ধরনের প্রবেশিকা পরীক্ষার এক্সামগুলো দেওয়ার জন্য যে কতটা কঠোর পরিশ্রম করতে হয় এবং কতটা স্যাক্রিফাইস করতে হয়,
সেটা তারাই জানে যাদের বাড়ির থেকে কেউ নিট পরীক্ষার জন্য কখনো বসেছে বা এরকম প্রবেশিকা পরীক্ষা দিয়েছে বা দেওয়ার যোগ্য, এবং সেই সমস্ত বাবা মারা যাদের প্রচুর কোটি কোটি টাকা তো না থাকার পরেও সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির থেকে গিয়েও বাচ্চার ভালো স্বপ্ন দেখে, ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখে। তো এতগুলো বাচ্চার সুইসাইড আর এতদিনকার এগুলোকে যদি নাটক বলে মনে হয়, তাহলে ভাই যেদিন তোমাদের সঙ্গে হবে না তখনও মানুষ বলবে যে তুমিও নাটক করছো। যাই হোক, এখন কথা হচ্ছে পাশের ঘরে আগুন জ্বলছে, আমার ঘর পর্যন্ত তো এসে পড়েনি, তাহলে আমি কেন বলবো? আমি বলবো ওই ঘরের আগুনটা আপনার ঘরে লাগতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। ভেবে দেখবেন কথাগুলো, যদি আপনার হাতে সময় থাকে। আর যদি সময় না থাকে আপনি আসতে পারেন, আপনার কোনো প্রয়োজন অন্তত আমাদের কোনোদিনই ছিল না আর আজকেও নেই। যখন কোনো কারণ ছাড়াই দেশের ইউথকে ককরোচ বলে দাবিয়ে দেওয়া হয়, যখন কোনো কারণ ছাড়া নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো একজন দেশপ্রেমিক, দেশের নায়ককে নিয়ে তার তৈরি করা একমাত্র দল ফরওয়ার্ড ব্লক এবং তাদের কর্মীদেরকে গুন্ডা বলে আখ্যায়িত করা হয়, তো সেখানে আমার মতো মানুষের চুপ করে থাকাটা খুব অস্বাভাবিক। আমি আগেও বললাম আর এখনো বলছি, কারণ 200 বছর এমনি এমনি ব্রিটিশ রাজ করেনি ভাই। 200 বছর এমনি এমনি ব্রিটিশ রাজ করেনি। আসলে তোমাদের ইতিহাসটা তো বাবার হইলে আবার যে শারীর ঔষধের মধ্যে শেষ। তো সেটার বাইরে গিয়ে যদি দেখো, ইতিহাসটাও অনেক বড়, ইতিহাসের অনেক বই আছে যেগুলো সিলেবাসের বাইরেও প্রাসঙ্গিক। তো সেগুলো ঘেঁটে দেখে কখনো, তাহলে বুঝতে পারবে আসল স্বাধীনতা কি জন্য এসেছিল দেশে, স্বাধীনতা নিয়ে এসেছিল কারা, আর স্বাধীনতা কেন এসেছিল। তো এটা সব থেকে বড় বিষয়। সেই সমস্ত চাটুকার মানুষ সেদিনও ছিল, ব্রিটিশের দালালি করে বেড়াতো, আর ব্রিটিশ চলে যাওয়ার পরে আজকে ব্রিটিশের ঘরে মানে ব্রিটেনে গিয়ে দালালি করে আসছে। এটা হচ্ছে ব্যাপার। তো স্বাধীন কোথায় ভাই? আজকের আমি যদি প্রশ্ন করতে শুরু করি, তাহলে আমাকে অ্যান্টি ন্যাশনাল আরো কি কি নামে দাগিয়ে দেওয়া হবে তার ঠিক নেই। কোনো ফারাক পড়ে না ভাই। যে দেশে ভগৎ সিং এর মতো লোক, নেতাজি সুভাষচন্দ্রের মতো লোক স্থান পায়নি, সেখানে আমি তো গান্ডু আছি ভাই। তো আমার কোনো অকাত নেই তাদের সামনে, এটাই সব থেকে বড় সত্যি। বাকিটা মানুষ বিচার করে দেখুক। সেদিনকের মানুষের হাতে এত অ্যাডভান্টেজ ছিল না, আমি মনে করি আজকের মানুষের হাতে অনেক বেশি অ্যাডভান্টেজ আছে, এবং বুদ্ধিটা সেদিনও ছিল মানুষের, বাঙালির বুদ্ধিটা আজও আছে। শুধু প্রয়োগের দিকটা কমে গেছে, মাত্রাটা কমে গেছে। আমার মনে হয় সেটা সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হবে, আমি আশাবাদী। আর বাংলার মানুষের মানসিকতা এবং তাদের বুদ্ধিমত্তার উপরে ভরসা আছে। জয় হিন্দ, বন্দে মাতরম।